হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। অলরেডি আমি আমার গার্ডেনের যে মেইন বেড তা কিভাবে তৈরি করতে হয় তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখন এই সময় ফেব্রুয়ারি মাসে ঠান্ডার সময় আমি যে ফলনটি করি মেইন গার্ডেনে, তার আজকে জার্নি শুরু। তো ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি। গত বছর ঠিক এই সময়ে আমি আমার বাগানে মূলো এবং ধনিয়া এই দুটির ফলন করেছি, অনেক ভালো রেজাল্ট পেয়েছি। আর সামার টাইমে যখনই মূলার বীজ দিয়েছি, বীজগুলো থেকে শুরু করে সব তো নষ্ট হয়ে গিয়েছে, এমনকি যখনই হালকা ছোট ছোট শাক হয়েছে দুটি পাতা নিয়ে, তখনই অনেক বেশি পোকা ধরে গেছে। সো আমি যেটি নোটিস করেছি যে সব থেকে বেস্ট ওয়ে যেটা, সেটা হচ্ছে এই যে ফেব্রুয়ারি মাস, এই সময় যদি মূলা এবং ধনিয়ার বীজ আপনারা লাগিয়ে দেন, দেখা গেল খুবই ভালো মানের মূলা শাক, মূলা এবং ধনিয়া আপনারা খেতে পারবেন এপ্রিলের শেষের দিকে, কারণ হতেও সময় লাগে। আর একেবারে ছোট ছোট শাক খেতে পারবেন আপনারা বিগিনিং অব দ্য এপ্রিল। মার্চ মাসে খাওয়ার মতন অত বড় হবে না। তো ওয়েদার এবছর কেমন যায় আমরা যেহেতু জানি না। তো যাই হোক, আমি আজকে মেইন বাগানে 2024-এ যে ফার্স্ট ফলন করতে যাচ্ছি তা কি, সেটা চলুন আমরা দেখে আসি। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, মূলা এবং ধনিয়ার বীজের জন্য পারফেক্ট হচ্ছে এই ফেব্রুয়ারি মাস। আপনারা লাগিয়ে দেন, আপনারা ফলন পাবেন। আজ থেকে 5 দিন আগে আমি বেশ কিছুটা, এই যে দেখুন, শুকরিয়া আলহামদুলিল্লাহ, এই যে আমি আজ থেকে 5 দিন আগে বেশ কিছুটা মূলার বীজ এই যে রেখেছিলাম একটি কাপড়ে, ডাম্প ক্লথে, সবগুলো থেকে রুটিন হয়ে গেছে। এখন আমি এগুলো যেহেতু টবে দিব না, এগুলো দিব হচ্ছে আমি মেইন মাটিতে, যেখানে হচ্ছে আমি আমার বেডগুলো তৈরি করেছি সেখানে। তো চলুন আপনাদের নিয়ে যাই। যারা আমার আজকের এই ভিডিওটি দেখে ইন্সপায়ার হবেন, প্লিজ আপনারা আপনাদের গার্ডেনে অলসতা না করে আপনারা মূলা এবং ধনিয়ার বীজও লাগিয়ে দিন। ধনিয়ার বীজও অলরেডি এভাবে প্যাকেট করে আমি জিপলক ব্যাগে একটি গরম জায়গায় রেখে দিয়েছি। রুটিং হলে সেটাও শেয়ার করব, সেটাও গার্ডেনে কোন পাশে দিই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। চলুন আজকে আমরা এই মূলাটি সর্ট আউট করি। ট্রাস্ট মি, আপনারা অলসতা বাদ দিয়ে যদি একটু এই ঠান্ডায় গার্ডেনিং করেন, আপনারাই লাভবান হবেন। গত বছরের মতন এবারও আমি মূলা এবং ধনিয়া, এই যে আমার বেগুলো দেখতে পাচ্ছেন, যেখানে আমার লাউ কুমড়ার মাচা এবং করলা, সিম সব ধরনের ফলন হয়, ঠিক এই জায়গাটিতেই আমি মূলা এবং ধনিয়া পাতা দিব। গত বছর 2023-এ আমি কিন্তু এই যে পাশ, শুধু এই বেতেই আমি মূলা শাক লাগিয়েছি। এবছর এই পুরো বেটিতে আমি দিব ধনিয়া পাতা, আর এই যে এই বের হাফ দিব মূলো, আর এই যে পুরো বেটি দেখতে পাচ্ছেন এখানে আমি পুরোপুরি দিয়ে দিব মূলো শাক। আর কারণ এখন যেহেতু জায়গা ফাঁকা পড়ে আছে, খালি পড়ে আছে, তাই ধনিয়া আর মূলার ফলন অধিক করেন। আপনারা তো এমনিতেই প্রিজার্ভ করে রাখতে পারবেন। তো চলুন আমরা কিভাবে লাগাচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি লাগানোর আগে যে কাজটি করেছি, এই যে রোগুলোতে আমি লাগাবো, আমি কিন্তু এই যে একটু একটু করে ফাঁকা করে নিয়েছি, এতে করে আমার ইজি হবে। আর বীজগুলো কিভাবে দিচ্ছি আমি সেটাও আপনাদের শেয়ার করছি। মূলা শাক যখন হয় তখন কিন্তু অনেক অধিক মাত্রার বড় বড় পাতা হয়। তো সে বুঝেই আপনাদের যে কাজটি করতে হবে, শুরু থেকেই আপনাদের একটু দূরে দূরে দিতে হবে, যেন এই যে পাতাগুলো যখন হয় যেন খুব চমৎকারভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়তে পারে। আপনারা 2টি করে বীজ একসাথে দিতে পারেন, আর যদি 1টি করে দেন তাহলে তো সোনাই সোহাগা। এই যে দেখুন, আমি যে রোটি দিয়েছি সেই রোটি বেঁধে কিন্তু আমি এই যে দেখুন বীজ দিয়ে যাচ্ছি। এই যে দেখুন, আপনারা আশা করি দেখতেই পাচ্ছেন, এই যে আমি এভাবে কিন্তু বীজগুলো দিয়ে দিচ্ছি। এখন সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে না দিয়ে আমি ঠিক রো মেনটেন করেই দিয়ে যাব। এই তো আমি কাছ থেকে একটু দেখাচ্ছি, আপনারা দেখুন আমি যে রোগুলো বানিয়েছি সেই রোগুলো বেঁধেই কিন্তু আমি বীজগুলো দিয়েছি। এই যে দেখুন, এবং এই যে পাশে 2টি এই পাশেও কিন্তু আমি 2টি রোতেই কিন্তু দিয়েছি, তার অধিক কিন্তু আমি দেইনি। এই যে দেখুন, কারণ হচ্ছে ধনিয়া পাতার ফলন একটু বেশি করব, তাই এই পুরো পাশটি রেখে দিলাম। আর ওই যে ওই পাশটি এবং যে ওই পাশটি যত জায়গা আছে খালি ফাঁকা জায়গা, সেখানে হচ্ছে ধনিয়ার ফলনগুলো করব। আর মূলা শাক এইটুকু যদি হয়, ট্রাস্ট মে, খেয়েও শেষ করতে পারবেন না, কারণ হচ্ছে মূলা শাকগুলো অনেক বড় বড় হয়। 2023-এ যদি আপনারা লাবণী কিচেন, ইউটিউবে গিয়ে যদি লাবণী কিচেন সার্চ করেন, সেখানে ভিডিওতে গিয়ে যদি মূলা
মূলা শাক 2023 লিখেন, দেখবেন যে কি পরিমাণ মূলা শাক এখান থেকে হয়েছে। এখন আমরা যে কাজগুলো করব, এই যে আমাদের বীজগুলো রয়েছে, এখন জাস্ট এই যে সাইড থেকে যে এই যে বীজ, এই সাইড থেকে যে মাটিগুলো, এই যে আলতো করে জাস্ট মাটি দিয়ে আমরা বীজগুলোকে ঠিক এভাবে এই যে কাভার করে দিব। অনেক বেশি আপনাকে চাপাচাপি করতে হবে না। এই যে দেখুন, এই তো দেখুন আমি সমস্ত মাটি দিয়ে কিন্তু বীজগুলোকে কাভার করে দিলাম। এই বেটিতে দিলাম, আর এখানে 2টি রো দিয়েছি, আরও একটি পাশে আমি কিছুটা দিয়ে দিয়েছি। তো এখন আমাদের জাস্ট কয়েকটা দিনই অপেক্ষা করতে হবে। এখন কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ বীজগুলো জার্মিনেট করে রুটিন করেই আমি দিয়েছি। আর গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি হয়েছে, মাটিগুলো দেখতেই পাচ্ছেন একেবারে ডাম। তো এখন বাড়তি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখলেন তো কত ইজি ওয়েতে আমি এই সময়ের সঠিক যে সবজি তার ফলন করে ফেললাম। এই তো দেখলেন তো কত সহজেই আমি মূলা গাছ লাগিয়ে ফেললাম। বিশ্বাস করুন, আপনারা যারা বাগানি আছেন, যারা গাছপালা পছন্দ করেন এবং মূলা শাক অনেক পছন্দ করেন, মূলা শাক দিয়ে ছোট ছোট করে কেটে ছোট চিংড়ি দিয়ে অনেক 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 পছন্দ আমার আর আজাদের ভাজিটি। তাই 2023 ভোরে আমরা কিন্তু মূলা শাক খেয়েছি, ডিপ ফ্রিজে রেখেছি, এখনও 2 প্যাকেট আছে ভাজি করে খাওয়ার মতন। কারণ আমার টার্গেটই থাকে আমি ফলন করব একটি সামার, আরেকটি সামার আসতে আসতে আমি আমার ডিপ ফ্রিজের খাবারগুলো খাবো। যেমন গতকালকে আমি আমার গার্ডেনের লাউ দিয়ে কিন্তু শোল মাছ রান্না করেছি, আর হচ্ছে লতিরাজ কচুর ডগা পাতা দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করেছি। সো দেখতেই পেলেন যে এক সামারের ফলন আমি আরেক সামার ভরে খাই। তো একেবারে সঠিক সময় যদি আপনারা জানতে চান যে মূলা গাছের জন্য সঠিক সময় কোনটি অধিক মাত্রা শাক খাওয়ার জন্য এবং মূলার জন্য, তাহলে আমি বলবো যে এখনই আপনারা লাগিয়ে দেন। যারা জার্মিনেট ছাড়াই বীজগুলো ফেলে দিবেন, মূলার বীজ এমনিতেও জার্মিনেট হয়ে যায়, জার্মিনেট ছাড়া ফেলে দিবেন, তারা হালকা অবশ্যই একটু পানি দিয়ে দিবেন, এতে করে খুব কুইক জার্মিনেট হয়ে চারা বের হয়ে যাবে। বিদায় নিচ্ছে আজকের মতো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।